মুশফিকুর রহিম নিজেও হয়তো ভুলে গেছেন ঠিক কবে তিনি বড় দলের বিপক্ষে শতক করেছেন। আপনার স্মৃতিশক্তি প্রখর হলে আপনি হয়তো গল গল করে বলে দিতে পারবেন। তবে সেও বার কতদূর? মুশফিকুর রহিম নিঃসন্দেহে বাংলাদেশের বড় ব্যাটার, কিন্তু বিশ্ব ক্রিকেটে তিনি কতটা বড় প্রশ্ন, সেই প্রশ্ন থাকতে পারে, তবে সেদিকে যাওয়া হচ্ছে না আজ। মুশফিকের সাম্প্রতিক পারফরমেন্স কি সেটি নিয়ে একটু আলাপ করা যাক। মুশফিক সবশেষ শতক করেছেন ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। দাপটে সেই শতক করার পর অনেকেই বলেছিলেন মুশফিক ফুরিয়ে যাননি, কিন্তু মূল বিষয় হলো মুশফিক কিছুটা হলেও ফুরিয়ে গেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ১০০ করার আগে সবশেষ ১০০ করেছেন ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগে যে শতক করেছেন তাও ২০১৯ সালে বিশ্বকাপে। ১৯ থেকে ২১, ২১ থেকে ২৩ প্রতি ২ বছর অন্তর অন্তর মুশফিক একটা করে ওয়ানডে শতক করেছেন। সেই হিসেব মতে ২০২৫ সালে একটা শতক মুশফিকের থেকে পাওনা, কিন্তু মুশফিক পারবেন কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। কেননা ২০১৯ সালের পর প্রথম শতক পেতে মুশফিকের লেগেছিল ১৬টি ইনিংস। এর মধ্যে বেশ কটা বড় রানের ইনিংস ছিল মুশফিকের। তবে ৯৮ রানও করেছিলেন মুশফিক, কিন্তু এর পরের শতক করতে খরচ করেছিলেন আরো ১৭টি ইনিংস। এরপর পেরিয়ে গেছে আরো গোটা ২৫ ইনিংস, তবুও মুশফিকুর রহিম মিতুর থেকে মেলেনি একটা মাত্র শতক। এমন পারফরমেন্সকে আপনি নিশ্চয়ই বলতে পারেন মুশফিক ফুরিয়ে গেছে। আর এই ফুরিয়ে যাওয়াটাই বাংলাদেশ দলের মিডল অর্ডারের জন্য চিন্তার কারণ। খেয়াল করলে দেখবেন ওপেনিং ও ফিনিশিং দুই স্লটে বাংলাদেশের ব্যাটাররা কম বেশি ভালো রান করছে, তবে মিডলেই কেমন যেন বারবার হারিয়ে যাচ্ছে। এভাবে করেই বাংলাদেশের রানের চাকা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, আর এতে বাংলাদেশ দলের ইনিশিয়াল রানও কম হচ্ছে। বাকি দলগুলো যখন ৩০০ থেকে ৩৫০ রেগুলারলি করছে, সেখানে বাংলাদেশ দল কালে ভদ্রে ৩০০ কিংবা এর বেশি রান করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় পর বাংলাদেশের ব্যাটাররা পিছিয়ে পড়বে বড় রান তোলার ক্ষেত্রে। ওপেনিং জুটি ভালো করেও ৩০০ থেকে ৩৫০ এর মতো স্কোর করতে পারবে না শুধু মিডল অর্ডারের জন্য। করা নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, মুশফিকও আছেন দলে। একই পারফরমেন্সের সুরত যদি বারবার দেখা যায় তাহলে হয়তো আরো এক ফ্লপ টুর্নামেন্টের স্বাদ নিতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। আবু নাইম, স্পোর্টস টাইমস।